সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে যুক্তরাজ্য ভিত্তিক আইনি সংস্থা কিংসলি অ্যাপলের কোনো চিঠি প্রসিকিউশন বা ট্রাইব্যুনাল রেজিস্ট্রার কার্যালয়ে পায়নি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানো হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তারা কোনো চিঠি পাননি। এমনকি এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে এ ধরনের চিঠি দেওয়ার কোনো আইনগত এখতিয়ার কারোর নেই। চিঠির সত্যতা পাওয়া গেলে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ন্যাপলের ওই চিঠিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডকে আন্তর্জাতিক আইন বিরোধী ও অন্যায্য দাবি করে 14 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। আমিনুল ইসলাম আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর আইনে সুযোগ নেই। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চিঠি পাঠানো হতে পারে। এদিকে জুলাই আগস্ট হত্যা মামলার পুনর্তদন্ত চেয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। পরে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছে আসামি পক্ষ। শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড এবং তিনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে, অথবা তিনি গ্রেফতার হতে হবে, অথবা তাকে সারেন্ডার করতে হবে। তো তিনি একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না।